আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম একটা রান্না নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না। এই রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে। তো যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই একটি লাইক দিবেন। পুরো ভিডিও দেখার জন্য রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি, আর এখানে আমি লম্বা বেগুন নিয়েছি 3টা। তো বেগুনগুলো আমি এখন একটু কেটে নিব। এই লম্বা বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক ভালো লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, না যারা খাননি অবশ্যই হলে রান্না করে খাবেন, খুব কিন্তু ভালো লাগে। তো বেগুনগুলো কিন্তু আমি এভাবে টুকরো করে নিলাম, যেহেতু আমি রান্না করব আর বেশি ছোট করব না, এইভাবেই আমি কেটে নিব। তো এইভাবে আমি কিন্তু সমস্ত বেগুন কেটে নিয়েছি। এখানে আমি 2টা আলু নিয়েছি, একটু তরকারিতে আলু দিলে ভালো লাগে, তাই আমি 2টা আলু নিয়েছি। এখানে আমি আলুগুলো এভাবে কেটে নিব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি মোটাও করব না আলুগুলো। তো আমার কিন্তু আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি আলুগুলো আর বেগুনগুলো উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছটাকেও কেটে নিয়েছি, সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তাই রান্নাটা আমি বসিয়ে দিব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। তো পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি দিয়েছি, যা কিছু কাঁচামরিচ কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। তো হালকা আমি ভেজে নিয়েছি। তখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচের মতন রসুন বাটা দিয়েছি। আমি এখানে জিরা বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতন। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচের মতন, হাফ টেবিল চামচের মতন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন লবণ দিয়েছি। এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করিনি, খেয়াল করেছেন। ইলিশ মাছের মধ্যে এমনি একটু মশলা কম দিলেই ভালো লাগে, বেশি মশলা কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে আদা বাটাটা দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না ইলিশ মাছের মধ্যে আদা বাটা দিতে। তো সামান্য একটু পানি দিয়ে আমি কিন্তু মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি আমি মশলার সাথে। নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি সামান্য পরিমাণ পানি দিব। জানি খুব ভালোভাবে আমার ইলিশ মাছটা কষানো হয়ে যায়। ইলিশ মাছ কিন্তু কষায় রান্না করলে অনেক ভালো লাগে। তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর বেশি কষানো লাগবে না। তো মাছটাকে আমি এখন উঠিয়ে নিব। একটা চামচ দিয়ে মাছটাকে আমি উঠিয়ে নিব। তো মাছগুলো আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সে আলু বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে, যেন মশলাটা খুব ভালোভাবে মানে তরকারি গায়ে লাগে। তো নেড়ে দেওয়া হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেগুনে কিন্তু এমনিতে একটু পানি বের হয়ে যায়। তো মশলার সাথে আমি একটু ভাজা ভাজা করার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আমি একটু পানি দিলাম, জানি সুন্দরভাবে আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষাই নেওয়ার জন্য। তো ঢাকনাটা আমি দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখতে পাচ্ছেন আমার বেগুনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানিটা আমি দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এপাশ করে। ঝোলের পানিটা আমার বলক উঠে গেছে। আমি কিন্তু পানিটা কিন্তু গরম দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি সুন্দরভাবে। নাড়া দেওয়া হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিছুক্ষণ রান্না করব। ফিরে এলাম আবার কিছুক্ষণ পরে। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমার কিন্তু সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি চারপাশটা। সামান্য আমি এখানে ধনেপাতা কুচি দিয়েছি। কুচিটা দিয়ে আমি এখন রান্নাটা নামিয়ে ফেলবো। আর আমার রান্না করা লাগবে না, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো একটা বাটির ভিতরে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটির ভিতরে নামিয়ে নিচ্ছি। তরকারি কিন্তু অনেক মজার ছিল খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।